দেনমোহর শোধ আছে কার কার? হাত তোলেন তো। ও আমার বাপ তো হাত তুলছে না। আমার আব্বা ধরা খাবে। আব্বা কত আপনার দেনমোহর কত দেওয়া লাগবে? আপনার দরকার টাকা না থাকলে আমারে বলেন, আমি টাকা দেবো, এটা মারে দেওয়া লাগবে না। আমার আব্বার মনে হয় বাকি আছে। হাত তুলছে না কেন? বাকি নেই? ক টাকা? ঠিক আছে, তাহলে আমি জানতাম না 5,000 টাকা দেনমোহর হয়। এই দেনমোহর দেওয়া এটা কিন্তু তার হক। আজ বাংলাদেশে অনেকে দেনমোহর না দিয়ে মাফ চেয়ে নেন, না মাফ হবে না। আগে দেনমোহরের টাকা দেওয়া লাগবে। এক কথা বলে না কেন? না, যারাই যা করেছেন সে যতটুকুই হোক দেওয়া লাগবে, দেওয়া লাগবে। হোসাইন পেছনে না, ও বিয়ে করার সময় মনে হয় সরাসরি দিয়ে দিয়েছিল। ও অল্প করেছে মনে হয় 2,000, 1 লাখ। একটু বেশি করা লাগবে যার যে সামর্থ্য আছে। আর একটা জিনিস এই দেশে একটা ভেজাল চলছে, এটাও বান্দার হক নষ্ট হওয়ার শামিল। এই যে বরযাত্রী যাওয়া, আমিও করেছিলাম এটা না বুঝে। আমার বরযাত্রী বেশি ছিল না, 8-9 জন। কিন্তু এখন যারা এই 150-200 মানুষ নিয়ে যাচ্ছেন মেয়ের বাড়িতে, না, এই বরযাত্রী খাওয়া জায়েজ নেই। অলিমা খাওয়া জায়েজ আছে। অলিমা হবে ছেলের বাড়ি না মেয়ের বাড়ি? বলেন বলেন। সম্মানিত মা বোন যারা এসেছেন, বরযাত্রী আসবে, এই বিয়ে আর করবেন না। ও এমনি বাধ্য হয়ে বিয়ে করবে। আপনারা শক্ত হন, দেখেন ও বাধ্য হয়ে বিয়ে করবে। করবে না মানে ওর বাপ করবে। আপনারা শক্ত হবেন, বলবেন না কিসের বরযাত্রী, দরকার হয় আমরাই উল্টো করে মেয়ের বাড়ি থেকে আপনার বাড়ি যাব। কারণ নবীজি যত বিয়ে করেছিলেন, বরযাত্রী না অলিমা? আরো জোরে বলেন। মাওলানা হোসাইনের 2 মেয়ে, আমারও তো 3 মেয়ে। এই জন্য বারবার অলিমার কথা বলছে যেন আমরা বেশি যাই না। ভাই, এটা হাদিস। হক কলেবাদ নষ্ট হচ্ছে এর দ্বারা। আশা করছি সামনে হাসি খুশি হোক আর পাগলামি করে হোক, কোন ছেলের বাবা এই কাজ করবেন না। আপনি নিজেও জাহান্নামে যাচ্ছেন হারাম খাবার খেয়ে, ওই বরযাত্রীগুলো হারাম খাবার খাওয়াচ্ছেন। কারণ মেয়ের বাবা তো আর ইচ্ছা করে আপনাকে খাওয়াচ্ছে না, বাধ্য হয়ে। এ কথা বলে না কেন? 18 বছর, 20 বছর, 25 বছর একটা মেয়ে এত সুন্দর করে মানুষ করার পর কষ্ট করে আপনাকে দিচ্ছে, এরপরও 150 মানুষ খাওয়ানো লাগবে মানে? আপনি এত বড় সালেব। বরযাত্রী গেছেন কারা কারা? হাত তোলেন তো। ফকির, আমরা আর বরযাত্রীর সামনে যাব না। যে বিয়েই হোক যাব অলিমায়। কিসে যাব? হক্কুল ইবাদের ভেতরে সূরা নিসার 36 নম্বর আয়াত, 35 নম্বর আয়াত না 36 নম্বর আয়াতে হক্কুল ইবাদের এখানে সিরিয়াল করা আছে। আপনার প্রতিবেশীরও হক আছে। আজ হাজারো মানুষ নামাজ পড়ে, রোজা করে, কিন্তু প্রতিবেশীর সাথে আচরণ খারাপ করে, তার হক আদায় করে না। এই লোকটা কিয়ামতে ধরা খাবে। নবীজি বলেন, আমাকে জিবরাইল এত বেশি প্রতিবেশী সম্পর্কে কথা বলছিল, মনে হচ্ছে আমার জমি জায়গার ভাগ প্রতিবেশীকে দেওয়া লাগবে। অথচ অনেক মেয়ে আছে, অনেক পুরুষ আছে, প্রতিবেশীর সাথে ঝগড়া করে কথা বন্ধ করে দেয়। কথা বলে না কেন? আপনি ছাড় দেবেন প্রতিবেশীকে। দুনিয়ায় যদি কিছু নাও পান, কিয়ামতের ময়দানে প্রতিবেশীর এই ছাড়ের কারণে আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবেন। যারা জমি জায়গা ফাঁকি দেন, হক হক, এই যে জমি শরিক ফাঁকি দেওয়া, 2টা ক্ষতি হবে আপনার। আমার বংশে আমি অনেককে পেয়েছি যারা শরিক ফাঁকি দিয়েছে, তাদের 2টা ক্ষতি হয়ে গেছে। 1 নম্বরে তাদের চেহারা নষ্ট হয়ে যাবে, 2 নম্বরে মরণের সময় তারা ঈমান পাবে না, বেঈমান হয়ে মারা যাবে। বোনের জমি ফাঁকি দিয়ে বসে আছেন, ভাইয়ের জমি ফাঁকি দিয়ে বসে আছেন। হজে যাবে, হজে যাওয়ার আগে ছেলের নামে ভালো ভালো জমি জায়গাগুলো সব লিখে দেয়, আর মেয়ের মাথায় হাত দিয়ে বলে, মা তোর জন্য দোয়া করে দিলাম। এটা একটা নির্ভেজাল শয়তান। এক কথা বলে না কেন? এইটা না, এইরকম যারা আছে শরিক ফাঁকি দেওয়া যাবে। আরে ভাই, আল্লাহর সাথে সে একটা আছে, নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। তো হক্কুল ইবাদ এটা জীবনও মাফ হবে না যতক্ষণ ওই লোকটা মাফ না করবে। বলেন, আগে মেয়ের জমি ফেরত দেন, এরপরে বলেন তোর জন্য দোয়া করলাম। কথা বলেন না কেন? সম্মানিত মা বোনেরা, স্বামীর হক আছে আপনার প্রতি।
স্ত্রীর প্রতি আছে স্বামীর হক, স্বামীর প্রতি আছে স্ত্রীর হক। বিশ্বনবী জানিয়েছেন ওই স্বামী আল্লাহর কাছে উত্তম স্বামী যে স্বামী তার স্ত্রীর কাছে উত্তম। আজ হাজারো পুরুষ মানুষ বাইরে অনেককে আমরা ভালো বলে দেখি, কিন্তু স্ত্রীর কাছে সে ভালো না। না, আমরা এমন চরিত্র নিজে আজকে থেকে অর্জন করার চেষ্টা করব, বাইরে যেমন আমাদের ভেতরেও যেমন ওই রকম হয়। কথা বলেন ঠিক কিনা? এটা তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন ইদা নাসারা ইলাইহা সাররাতুহু, স্বামী যখন বাইরে থেকে আসবে, মেয়েদের অভ্যাস, মেয়েদের আচরণ হবে স্বামীকে আনন্দ দেওয়া, হাসি মুখে কথা বলা, অভ্যর্থনা জানানো, সালাম দেওয়া। পরিবারে এখন সালাম তো উঠে গেছে, সালামের পরিবর্তে মুখ বন্ধ করে এমন অবস্থায় থাকে মনে হয় শয়তান ওকে চেপে ধরেছে। কোন মানুষ যদি পরিবারে ঢুকে সালাম দান করে, সারাদিন 24 ঘন্টায় যদি 25 বার সালাম দিতে পারে, ওই দিন মারা গেলেও শাহাদতের মরণ পাবে। এই ছোট আমলটা জারি করেন আজকে থেকে। আমি সহ যারা এসেছি, পরিবারস্থ লোক হোক, বাইরের লোক হোক, ছেলে হোক, মেয়ে হোক, বেটার বউ হোক, সালাম কি দেওয়া লাগবে? আরো জোরে বলেন। এই জন্য স্বামী আসলে আগে সালাম দেবেন। 2 নম্বরে ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে নিজেকে হেফাজত করে রাখবেন। স্বামী বাইরে গেলে অনেকে দেবরের সাথে লাইন করে, জেনায় দায় নেই। এই যে মোবাইলে কথা বলে মেয়েরা, কি আওয়াজে কথা বলবে, এই আওয়াজ পর্যন্ত আল্লাহ কোরআনে দিয়েছেন। সূরা আহজাব 22 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 32 নম্বর আয়াতের তাফসীর পড়ে নেবেন। মেয়েরা যারা এসেছেন, সূরা আহজাব 32 নম্বর আয়াত, তাফসিরে খাজেন, তাফসিরে ইবনে কাসির কিনে দেখবেন, বাংলায় লেখা আছে। আপনি মোবাইলে, ফোনে, ফ্যাক্সে কিভাবে আওয়াজ দিয়ে কথা বলবেন, এই আওয়াজ পর্যন্ত আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 14 জন পুরুষের সাথে আপনি কথা বলতে পারবেন ফ্রি মাইন্ডে। কয়জন বলেন? বলেন। 1 নম্বর আপনার বাবা, 2 নম্বর আপনার আপন ভাই, ওই খালা তো ভাই, মামা তো ভাই না। 3 নম্বরে আপনার ছেলে, 4 নম্বরে আপনার মেয়ের যে জামাই আছে, মেয়ের জামাই। মেয়ের জামাই কি বলে? না না, মেয়ের স্বামী। এই শাশুড়ির কি হয়? জামাই হয়। এদিকে স্বামী বলে, ওই রংপুরের লাইনে একটু ঝামেলা, ওরা জামাই বলে, শেষে উল্টিয়ে যায়। না, এরকম 14 জন আছে, আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, এরকম 14 জন সূরা নিসার ভেতরে 21 নম্বর আয়াতের তাফসীরে আছে। এই 14 জন পুরুষের সাথে আপনি খোলামেলা দেখা করতে পারবেন। খোলামেলা মানে কি? শুধু মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে আবার পুরা শরীর ঢেকে রাখা লাগবে। এই জন্য মেয়েরা যারা এসেছেন এখানে, ইসলামী মাইন্ডের যারা আছেন, শাড়ি পরা বাদ দিয়ে দেবেন। শাড়ি পরলে পর্দা আদায় হয় না। আপনি সালোয়ার কামিজ বানাবেন। কি কথা বলছেন না কেন? আর এই যে হেজাব আছে মাথার, পুরা মাথা দিয়ে, বুক দিয়ে, পিঠ দিয়ে ঢেকে যায়, একটু বড়, এটা দিয়ে নামাজও হবে, পর্দার মতো ফরজ বিধানও আদায় হয়ে যাবে। হঠাৎ করে কারো সামনে পড়লে আপনার যেন পর্দা লঙ্ঘন না হয়। এই জন্য আজকে থেকে শাড়ি মাইনাস, শাড়ি ডিলিট করে দেবেন। এখন থেকে সালোয়ার কামিজ বানাবেন, ঠিক আছে? আমি মদিনার মিউজিয়ামে গিয়েছিলাম, হযরতে ফাতেমাতুজ জোহরার পোশাক ওখানে একটা আছে, ওনার কি জানি না, কিন্তু ওইটা এখন দেখায়। এই যে এত পর্যন্ত হাত, এখন পা পর্যন্ত লম্বা, আপনার ভেতরে ব্লাউজ থাকবে, নিচে ছায়া থাকবে, পায়জামা থাকবে। আশা করছি এই বিষয়গুলো সামনে থেকে, মেয়েদের এটা ইবাদত। এটা কি বলেন তো? আমরা মনে করি শুধু নামাজ পড়া, রোজা রাখা আর বোরকা পরা ইবাদত না, এইটাও ইবাদত। স্বামী বাইরে গেলে নিজেকে হেফাজতে রাখবেন। স্বামীর সম্পদ, স্বামীর সন্তান। স্বামীকে না বলে আপনি ফকিরকে দানও করতে পারবেন না। আর আপনি স্বামীকে না বলে চুরি করে দোলা ভাইকে দিয়ে দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে ওয়াতুইনু আলা দীনি যাওজাতিহা, স্বামী যদি বাইরে থাকে, দ্বীনের কাজে, ইসলামের কাজে, মানবতার কাজে তাকে সাহায্য করবেন, উদ্বুদ্ধ করবেন, সময় দেবেন, ছাড় দেবেন। এক কথা বলেন না কেন? আপনার স্বামী বাইরে মানুষের জন্য কাজ করে বেড়ায়, দ্বীনের প্রচার করে, দ্বীন প্রচারের জন্য কাজ করে, আপনি শুধু বাড়িতে বসে তাকে একটু ছাড় দেন, বাড়ি বসে বসে আপনি ওই কাজের ছাপ পেয়ে যাবেন।
এজন্য সুস্থ অবস্থায় যদি আমরা ইবাদত বন্দেগী গুলো করি, অসুস্থ হয়ে গেলে ওই ইবাদতের সওয়াব আল্লাহ জারি করে রাখবে, বন্ধ করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। 4 নম্বরে, স্বামী যদি আপনাকে কোনো জায়েজ কাজের হুকুম করে, জীবন থাকতে আপনাকে মানা লাগবে। আল্লাহ আপনাকে তৌফিক দিন, বলেন আমিন। কি এটা কি? ঠিক আছে, এটা এখানে লিখেছেন আপনারা সম্মানিত মেহমান সালামবাদ। মহিলারা ইসলামী আন্দোলন করতে পারবে কিনা? কি পারবে না মানে ফরজ। নারী পুরুষ প্রত্যেকের জন্য দিন কায়েমের চেষ্টা করা ফরজ, কিন্তু ক্ষেত্র হবে আলাদা। মেয়েদের ক্ষেত্র মেয়েদের ভেতরে, পুরুষের ক্ষেত্র পুরুষদের ভেতরে। কথা বুঝতেছেন? কিন্তু দিন কায়েম করা এই জমিনে নামাজের মতো, রোজার মতো, এটা ফরজ। এটা না হলে আপনি নামাজও সঠিকভাবে পড়তে পারবেন না, এটা না হলে রোজাও আপনি ঠিক মতো রাখতে পারবেন না। এজন্য নারী হোক পুরুষ হোক, স্ব জায়গায় থেকে দিনের কাজ করা ফরজ। ফরজ এবং ফরজ আমাদের ছাড় দেওয়ার মন মানসিকতা স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে আল্লাহ যেন দান করে দেয়। আর মাঝে মাঝে এই দোয়াটা জারি রাখবেন। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলেন আল্লাহু আকবার। এটা পরীক্ষিত দোয়া। যদি আপনি এই দোয়াটা একাধারে 3 মাস পর্যন্ত পড়তে পারেন প্রতিনিয়ত নামাজের পর, বলা হচ্ছে আল্লাহ তুমি আমাকে একটা নেককার স্ত্রী দাও, সন্তানগুলো এমন ভাবে তৈরি করে দাও যাদের দেখলে আমার চোখ জুড়িয়ে যায়। এটা তো কোরআনের আয়াত, আল্লাহ নিজে আয়াতটা বানিয়েছেন। আমরা যেন আজকে থেকে পারিবারিক জীবনে আয়াতটা পড়ি, বলেন আমিন। এজন্য হক মেয়েদের যে 4টা বললাম, যদি মেয়েরা এই 4টা হক পরিবারে আদায় করে, জান্নাতের 8টা দরজা আল্লাহ মেয়েদের জন্য খোলা রাখবেন, বলেন সুবহানাল্লাহ। এই 15.5 বছরে যেখানে যেখানে জুলুম হয়েছিল, 24 সালের 5 আগস্টের বিকাল 5টা বাজতে বাজতে দেখলাম অধিকাংশ জালেমের ঘর আর অফিস উজাড় গৃহ হয়ে গেছে। আপনাদের এলাকার অবস্থা জানি না, আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি ইট খুলি নিয়ে চলে গেছে। গত পরশুদিনও তার বাড়ির সামনে দিয়ে আসার সময় দেখেছি বাড়িটা এখন বিরামহীন, জনশূন্য তো হয়েই গেছে, উজাড় গৃহ। মানুষ এখন টয়লেট বানিয়েছে। ওনার এক ভাই ছিল তার বাড়ি পর্যন্ত প্রায় 8 তলা বিল্ডিং, টাইলস পর্যন্ত খুলে নিয়ে চলে যাচ্ছে। 6 তারিখে সকালে যে দেখি অনেকে পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে যাচ্ছে। যান, মনে আছে আয়াতটা মনে হয় 5 তারিখে বিকালবেলা আল্লাহ নাজিল করেছে। আপনি দেখেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান, আল্লাহ বলেন এই যে সেই ঘরগুলো উজাড় করে দিয়েছি বিমা যালামু, এদের জুলুমের কারণে। এই সমস্ত জায়গায় বসে বসে জালেমরা দুর্বিসন্ধি করত। কি করে ইসলামে দেশ থেকে বিদায় করা যায়, কি করে সকালবেলা কাকে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেওয়া যায়, কার কাছ থেকে অবৈধভাবে টাকা পয়সা খাওয়া যায়, এই ধান্দায় ছিল। কিচ্ছু জানে না এই লোকটা, ঘরে ঘুমিয়ে আছে। ঘরতে সকালে ঘুম থেকে উঠে দেখছে থানার হাজতে, কি গো গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। এই চলছিল দেশে, এই গাছ কেটেছে কখন? স্বপ্নে। ও স্বপ্নেও দেখেনি, ওরা স্বপ্ন বানিয়ে মামলা দিয়েছে, গায়েবী মামলা। কি মামলা? 1টা 2টা 5টা দিলে তো হয়। এক একজনের নাম্বার আমি দেখেছি 313টা মামলা দিয়েছে একজনের নামে, 570টা মামলা ছিল একজনের নাম। 365 দিনে বছর, তার ভেতরে শুক্রবার গুলো শনিবার গুলো বাদ দিলে কয়দিন থাকে? একটা মানুষের যদি 570টা 313টা মামলা দেয়, তো সারা জীবন লাগবে শুধু হাজিরা দিতে। কি করেছিলেন বলেন তো আপনি? আজকে আদালত প্রাঙ্গণে তথ্য মন্ত্রণালয় যিনি দায়িত্বে ছিলেন, তথ্য উপদেষ্টা কি যেন, আইসিটি মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী জোনায়েদ পলক। এই লোকটাকে নাকি এখন ডিভিশন দেয়নি, এই জন্য ওনার আইনজীবী আদালতকে জানিয়েছে যেমন একটা এমপি মানুষ, ওনাকে আদালত থেকে এই রায়টা দেওয়া হোক যে ওনাকে যেন ডিভিশন দেওয়া হয়, ওনাকে ফাঁসির কন্ডেম সেলে
ফাঁসির আসামিদের সাথে জঙ্গিদের সাথে রাখা হয়েছে। এখন এই মানবতার কথা আসে কোন কারণে? এই 15.5 বছর তো আমরা ওইভাবে ছিলাম। কথা বলেন না কেন? আমারে যে মামলা দিয়েছে, আমারে তো জেলখানায় শ্বশুর বাড়ির মতো থাকার কথা। আপনি আমারে জঙ্গিদের ভেতরে, জালেমদের ভেতরে, এমনকি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 3 বছর রাখলেন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, উনি এমপি না? কথা বলেন না কেন? তারে তো ডিভিশন দিলেন না, তখন তো কোনো কথা আসে নাই মানবতার পক্ষে। মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এ কথা কখন বলেননি, এখন বলতেছেন মানে? কোন কারণে এসব কথা এখন ছড়াচ্ছেন? তখন আমাদের মাথায় দড়ি বেঁধে নিয়ে যেতেন, তখন মানবাধিকার লঙ্ঘন হয়নি। যত অধিকার লঙ্ঘন হচ্ছে এখন। এমপি সাহেব যারা, মন্ত্রী সাহেব যারা, তাদের জন্য ডিভিশন দেওয়ার নিয়ম আছে। 8 সাল থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত যারা নির্বাচিত হয়েছিল, একটাও কি এমপি? কারণ নির্বাচন হয়নি। আপনি তো ভোট চোর। কথা বলে দেন। 15.5 বছরে যারাই নির্বাচিত হয়েছিল, এরা যে এমপি পরিচয় দিতে ওদের লজ্জা লাগে না? জোতা পিটা করা দরকার। মানুষের অধিকারগুলো নষ্ট করে আবার পরিচয় দেয় আমি সাবেক এমপি। কিসের সাবেক এমপি আপনি? আপনাকে কেউ ভোট দিয়েছে? বলেন। ঘোড়াকেও যদি জিজ্ঞাসা করেন যে এখানে যিনি ছিলেন সাবেক এমপি, ঘোড়াও হাসবে। কি বলেন আপনি? এখন বাইরের দেশের মডেল যারা আছে, তাদের সিম্পিতি পাওয়ার জন্য যারা 2 বোন একসাথে পালিয়েছে, ওরা এখন মানুষকে জানাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এরকম দাহা মিথ্যা কথা একজন হাসি মানুষ বলে কি করি? এটা হাসি না? সে যেভাবেই হোক, হাসি তো। একটা হাসি মানুষ এত বড় মিথ্যা কথা বলে কি করি? তার ছেলে মেয়ে যে অবস্থায় আছে, তারা বললে নাই মানুষ জানে যে ও মিথ্যা কথা বলিয়ে থাকে, ও বলুক। আর আপনি একটা হাসি মানুষ এরকম ডাহা জলজান্ত মিথ্যা কথা বলছেন মানুষকে। শয়তান পর্যন্ত হাসে। কথা বলে না কেন? আমরা মন খারাপ করছি, এই কারণে প্রতিবাদ করছি, কারণ আমি হাসি তো আমার গায়েও লাগে। আপনি মিথ্যা কথা বললে মানুষ বড় করে যে হাসি মানেই পাঁচি। আমি আশা করছি যারা পালিয়েছেন, যারা অপরাধী, নিরপরাধ মানুষ কোনোদিন পালায় না। পালায় তো অপরাধীরা, কারণ ও জানে যে আমার জনগণ পেলে পিটিয়ে মেরে ফেলবে। আমি গত দিনও আসলাম মৌলভী বাজার থেকে, ওরা আমাকে নামিয়ে দিয়ে গেল হেলিকপ্টারে। আমি দেখেছিলাম যে হেলিকপ্টারের যে হুক আছে দরজায়, ও খুব শক্ত না, একটু ধাক্কা দিলে আমার মনে হয় ভেঙে যাবে। পাইলট আমি বলছিলাম যে এখানে যে সিস্টেম, একটু ওসা করলেই তো পড়ে যাওয়া, বছর ওসা করেন না। আমার মনে মনে হচ্ছিল আল্লাহ, 5 তারিখে যারা পালিয়ে গেল 2 বোন, একটু হুকটা খুলে যেতে পারেন। ও খুলে গেলে তো পড়ে যেত যে কোনো এক জায়গা, জনগণ পিটিয়ে কুকুরের মতো মেরে ফেলতো। কি রাগ বলেন তো? 1:30টার সময় পালিয়েছে, বিকাল 5টা বাজতে বাজতে একটা মূর্তিও দেশে রাখে না, সব মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ওর 2-3 দিন পরে আমি গিয়েছিলাম বাইরে, যেখানে যেখানে দেখলাম যে দেখি মূর্তি কয়েকটা আছে, কিন্তু চোখ নেই, হাত নেই, সব কেটে কেটে বাদ দিয়ে দিয়েছে। না, এগুলো ঠিক নাই। সংস্কৃতি বাদ দেওয়া লাগবে। এটা মুসলমানের দেশ। আগামীতে কেউ যদি আসেন, এই মূর্তির সংস্কৃতি যেন তৈরি না করেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম মূর্তির বিরুদ্ধে এসেছিলেন এই দুনিয়ায়। কথা বলেন না কেন? আর আপনারা 96% মুসলমানের দেশে এসে মূর্তি বানানো আরম্ভ করলেন। কত কোটি কোটি টাকা খরচ করে কুষ্টিয়ার 5 রাস্তার মোড়ে যেটা বানিয়েছিল, ছাতা এত শক্ত ভাঙা যাচ্ছিল না, শেষে ক্রেন নিয়ে এসে ভেঙেছে। হ্যাঁ, জেনাইদা তো দেখলাম মূর্তির সাথে আর এক মূর্তি টাঙিয়ে রেখেছে, সব উলঙ্গ করি। ওরে কারা মেরেছে আমি জানি না, আমার মনে হয় আরো বেশি মারার দরকার ছিল শয়তানরে। এমনকি এই জায়গায়, এই ময়দানে মনে হয় গত বছরে এক আলেম আসার কথা ছিল, হাবিবুল্লাহ না কি জানো, তাকে কারা যেন নামিয়ে দিয়েছে স্টেজ থেকে। কোরআনে কারিমের প্রচারে যারা বাধা দিয়েছে, এরা ডাইরেক্ট ফতোয়া কাফের। যারা বাধা দিয়েছিলেন কারা আমি জানি না, পালিয়েছে আশা করছি। যদি পালিয়ে না থাকে, ওরা ওদের মরে গেলে যেন জানাজা না হয়, কারণ ও এমনিও জাহান্নামে যাবে, অমনিও জাহান্নামে যাবে। ওরা আগে থেকেই পুড়িয়ে ফেলবেন, তাহলে অন্তত কবরের জায়গাটা বেশি যাবে। 3.5 হাত জায়গা, এটা মানুষ ঘর করে থাকতে পারবে। কথা বলে কেন?
আমি 3 বছর সে ঘরে ছিলাম, ওটা 3.5 হাতি, এদিকে 3.5 হাত, এইদিকে 2.5 হাত। একটা কবরও তো এরকম জায়গায় লাগে। অন্তত যারা কোরআন বাধা দিয়েছে এই ঝিনাইদহ হরিণাকুণ্ডুতে, এমনকি সারা বাংলাদেশে আলেমদের মাইক কেটে নিয়েছে, এরা মারা গেলে যেন জানাজা না হয়, কবরে দেওয়া না হয়। ফতোয়া হামজা, হ্যাঁ আমি বানালাম এটা। সূরা তাওবার 84 নম্বর আয়াতে আল্লাহ ফতোয়া দিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন, হে নবী, এদের কবরের পাশে দাঁড়ানো দূরের কথা, এদের জন্য দোয়াও করবেন না। শব্দের দিকে খেয়াল করেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, বহুবচন দিয়েছেন, এটা জমির। শুধুমাত্র এটা আব্দুল্লাহ ইবনে উবাই না, এর মতো চরিত্র দুনিয়া যারাই তৈরি করবে, উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উপরে কিন্তু ঠিক ছিল, নবীজির পেছনে নামাজ পড়তো, নবীজির সাথে রোজা রেখেছে, নবীজির সাথে ইফতারি করেছে, ওর দাড়ি টুপি পাগড়ি জুব্বা সব ওকে ছিল। শুধু সমস্যা ছিল রাজনৈতিক জীবনে ও বিশ্ব নবীকে নেতা মানত না, ওর নেতা ছিল আবু জেহেল। ওর পুরা জীবন আমি পড়ে শুধু একটাই ভুল পেয়েছি, এই একটা ভুলে যদি ওকে আল্লাহ জাহান্নামে না জাহান্নামের নিচে দিয়েছে। ও যে জাহান্নামের একেবারে নিচে আছে, প্রমাণ সূরা নিসা, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আসফাল ইসমে তাফজিল, এটা সুপারলেটিভ ডিগ্রি, এর চাইতে বড় শব্দ আর আরবিতে হয় না। আল্লাহ পাক বলেন, ও তো জাহান্নামে গেছে, জাহান্নামের একেবারে নিচে গেছে। ওয়ালাং তাজিদা লাহুম নাসীরা, এরপরে লাং হুম, কত কঠিন কঠিন শব্দ জানেন এটা। তাজিদা মোজারে, এটা বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এর আগে যদি লান আসে, বাংলা অর্থ হয় কখনো হবে না। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে এদেরকে সাহায্য করা হচ্ছে না, হবে না। কেন? আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম জানে না, নামটা দিল না কেন? হোম দিয়েছেন এই কারণে। উবাই শুধু একজন না, কিয়ামত পর্যন্ত এরকম চরিত্রের মানুষ আসবে, তাদের উপরে এরকম আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো ফিটফাট থাকবে, ভেতরে থাকবে সদরঘাট। এ ঝিনাইদহ নেই? বলেন। আপনাকে আমি সতর্ক করছি, এরপরও যদি উল্টা বোঝেন, আপনারও স্থান হবে উবাইয়ের মতো। আপনি খালি মরিয়েই যাবেন, শুধু জানা যায় নাম কাওয়াজতে হবে, কবরে দেওয়া হবে, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন না। এই লোকটা বেঁচেছে জাহান্নাম থেকে, এই কথা বলে না কেন? ওকে আল্লাহ শুধু জাহান্নামে দেয়নি। কোরআনে কারীম সূরা নিসা 5 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনে 138 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। অবশ্যই আমি জাহান্নামে একত্রিত করব মুনাফিক এবং কাফেরদের। ঝিনাইদহবাসী আল্লাহ আগে নাম দিয়েছেন মুনাফিক না কাফের? মুনাফিক। বলেন বলেন। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা, অবশ্যই আমি আল্লাহ একত্রিত করব ফি জাহান্নামা, জাহান্নামের মধ্যে। আগে মুনাফিক, এরপরে কাফের। তার মানে মুনাফিক একেবারে নিচে, এরপরে কাফেররা থাকবে। বলেন তো, আবু জেহেল কাফের না মুনাফিক? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কি বুঝলেন এখান থেকে? আয়াতটার তাফসীর পড়ার পরে আমি আশ্চর্য হয়েছি, আল্লাহ মুনাফিকের উপরে এত রাগ যে ওদেরকে আরো নিচে দেবে। আবু জেহেল আবু লাহাবকে আল্লাহ এত নিচে দেবে না। এবার আসেন, যে মুনাফিক এটা তৈরি হয়, কোন ইহুদির ভেতরে আপনি মুনাফিক পাবেন না, খ্রিস্টানের ভেতরে মুনাফিক পাবেন না, বৌদ্ধদের ভেতরে, মুশরিকদের ভেতরে, হিন্দুদের ভেতরে মুনাফিক তৈরি হয় না। মুনাফিক তৈরি হয় শুধুমাত্র মুসলমানদের ভেতরে। যেহেতু এই দেশে 96% মুসলমান, সুতরাং মুনাফিক থাকার সম্ভাবনা। বলেন বলেন। এখন এটা কে, যেহেতু আমরা মানুষের অন্তর খুলে দেখতে পারি না, এই জন্য তো বলা যাচ্ছে না।
হ্যাঁ, কিছু সিমটাম আছে, যারা কথা বললেই মিথ্যা কথা বলে। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে যারা মিথ্যা বলে বুঝবেন এর ভেতরে মুনাফিকের জার্ম আছে। আর বাংলাদেশে এটা বেশি। আমি সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ কয়েকটা দেশ ঘুরলাম কয়েকদিন আগে, কই সেখানে তো মিথ্যা পাইনি। হ্যাঁ, তারা আল্লাহ বিশ্বাস করে না, কিন্তু মিথ্যা কথা কম বলে। আমরা আল্লাহতে বিশ্বাস করার পরও সব চাইতে বেশি মিথ্যা কথা বলি। এই যে এখনো মিথ্যা কথা ছড়িয়ে যাচ্ছেন যে আমি নির্বাচিত ছিলাম, এটা মিথ্যা কথা না? কথা বলে না কেন? এই জন্য 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা সংসদ নির্বাচন করেছে, যারা উপজেলা নির্বাচন করেছে, যারা মেয়র নির্বাচন করেছে, যারা ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার, কেউ যেন কোনো জায়গায় না লিখে যে সাবেক এমপি। এটা মিথ্যা কথা। আমরা সাবেক এমপি মানি না। কিসের সাবেক এমপি? আপনি কি আমার ভোট নিয়েছেন? কথা বলছেন না কেন? সুতরাং কেউ যেন না লেখে এটা কোনো পোস্টারে, পেপারে। সাবেক এমপি না, আপনি আমার মতো সাধারণ মানুষ। আমার মতো মানুষও না, আপনি চোর। কথা বলে না কেন? কি চোর? আরো জোরে। এটা সারা দেশে, সারা পৃথিবীতে ছড়াবেন। ও হাসি বসে বসে মিথ্যা কথা বলবে আর ছেড়ে দেবো মানে? ও যেন মিথ্যাবাদী হিসাবে তামাম দুনিয়ায় প্রচার হয়ে যায়। কারণ শুধু দুনিয়া না, যখন কেউ মিথ্যা কথা বলতে থাকে আল্লাহ পাক ফেরেশতাকে আদেশ দিয়ে দেয় এর নাম মিথ্যাবাদী বলে তামাম আসমানে প্রচার করে দাও। সুতরাং হাজি 2 বোন মিলে যে মিথ্যা ছড়াচ্ছে, সারা আসমানের ভেতরে ফেরেশতারা জানে যে এরা হাজি হলেও মিথ্যাবাদী। তামাম দুনিয়ার সবার ভেতরে প্রচার হয়ে যাবে যে 2 বোন কি। আর জোরে বলেন। মিথ্যাবাদী যারা, তাদের অনুসারী যারা, তারাও মিথ্যাবাদী। আপনাদের হরিণাকুণ্ড এবং সদরে যারা দায়িত্বে ছিলে দেখেছেন কি দাপট তাদের, মিথ্যা বলতো আবার দাপট দেখাতো। তাহলে এখান থেকে প্রমাণ হইল কি? কথা বললে যারা মিথ্যা কথা বলে, যাদের কাজকর্ম মিথ্যা, যাদের অ্যাক্টিভিটিস মিথ্যা, এরা কি? মুনাফিক। বলেন বলেন। ওয়াইদা ওয়াদা আখলাফা, যারা ওয়াদা করে কিন্তু ঠিক রাখে না। আজ কত ওয়াদা আমরা করেছি কিন্তু ওয়াদাগুলো ঠিক নেই। নিজের সাথে ওয়াদা করেছিলাম আমরা সেই জন্মের আগে। রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন আমাদেরকে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? যত ওহী আমরা ছিলাম, যত রূহ, প্রত্যেকেই বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এ কথাটা স্বীকৃতি দেওয়ার পরে দুনিয়ায় যারা রব মানে না, রব কি? আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে আছে, আমরা ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। যারা রব হিসাবে আমার আল্লাহকে 5টা বিষয়ে মানে না, এই মানুষগুলো মিথ্যাবাদী, এরা ওয়াদা খেলাফকারী, এরা মোনা। একেবারে শুরু হয়েছে সেই রূহের জগৎ থেকে। মায়ের পেটে আসার পরে ফেরেশতারা যারা আমাদের দায়িত্বে ছিল তারা পর্যন্ত আমাদের কাছে ওয়াদা নিয়েছিল। ওখান থেকে শুরু করে দুনিয়ায় আসলাম, আসার পরে আমাদের কানে কিন্তু অন্য ধর্মের মতন একটা ওয়াদা দেওয়া হয়েছিল। আল্লাহু আকবার। তুমি যে আসলে দুনিয়ায়, এখানে কিন্তু সব কিছুর তুলনায় বড় কে? বলেন বলেন। যেই সন্তানের কানের কাছে ছোটবেলায় জন্মের পরে আওয়াজ দেওয়া হয়, ও বড় হয়ে আল্লাহু আকবার আর সহ্য করতে পারে না। কথা বোঝেন? আমার মনে হয় ছোটবেলায় যাদের কানের কাছে আল্লাহু আকবার বলা হয়েছিল, বড় হয়ে যারা মানতে চায় না, ওদের জন্মে ভেজাল আছে। এত নিচে নামা ঠিক হইল না? ঠিকই আছে, ঠিক নেই মানে 100 ভাগ ঠিক আছে। আরো কম বলা হচ্ছে। ওরা যা করেছে কম বলা হচ্ছে। মাটির নিচে আয়না ঘরের নাম আপনারা শুনেছেন শুধু, আমি তো বাস্তবে কয়েকদিন থেকে দেখেছি। এত খারাপ আচরণ করে মানুষের সাথে এরা। পালিয়েছে, না পালালে আমার মনে হয় মানুষ যাদের ওপরে রাগ আছে পিটিয়ে মেরে ফেলতো। কত মানুষের কান্নার আওয়াজ পেতাম শুনতে। এতে এত বড় বড় নখ হয়ে গেছে। 8 বছর, 10 বছর, 14 বছর পর্যন্ত পড়ে আছে, কেউ জানে না। চুল দাড়ি গপ, মনে হচ্ছে জঙ্গল থেকে একটা মানুষ বেরিয়ে আসতেছে। জঙ্গলি মানুষের নাম শুনেছিলাম, আমি দেখেছি। এই যে নখ এত বড়, বলেন তো কত বছরে এত বড় নখ হয়?
14 বছর পড়ে আছে লোকটা, 12 বছর, 10 বছর, 8 বছর। ওরা ওই খুশিয়ে খুশিয়ে দেওয়ালের সাথে লিখতো যে ভাই যদি বাইরে কেউ যেতে পারেন এই নাম্বারে শুধু জানাবেন যে আমি বেঁচে আছি। এটা মানবতা লঙ্ঘন হয়নি? এখন এই বিনা ভোটের এমপিদেরকে ডিভিশন দেওয়া হচ্ছে না, নাকি মানবতা লঙ্ঘন হচ্ছে? ওদের তো পিটিয়ে মেরে ফেলা দরকার। জালেমাকে সাহায্য করার জন্য এরাই দায়ী। এদের ডিভিশন কিসের? এদেরকে ফাঁসির কন্টেম সেলে ঝুলিয়ে রাখা দরকার 24 ঘন্টা। ডিভিশন এত বড় কঠিন অবস্থা তো একদিন 2 দিন না। নোয়াখালীর হাতিয়া থানার একজন আমার সাথে ছিল, মুফতি ফখরুল সাহেব। উনি আমার মাঝে মাঝে রাতের বেলা এসে বলতেন, ভাই আপনার সাথে কি করে আমি জানি না, কিন্তু আমার এই হাতে পায়ের ভেতরে হাত দিত, দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড আছে ওর সাথে দিয়ে হাত আটকিয়ে দিত। 1-2 ঘন্টা 5 ঘন্টা না, বছরের পর বছর এভাবে রেখে দিয়েছে। 1-1.5 মিনিট সময় দিত 24 ঘন্টায় শুধু টয়লেট করার জন্য। 1-1.5 মিনিট। 1 লোটা পানি দিয়েছে, ওইটা দিয়ে টয়লেট করবো, এটা দিয়ে ওযু করবো, ওইটা দিয়ে খাবে। টের পাচ্ছেন কোথায় পৌঁছিয়েছে ওরা? আর এখন মানবতার কথা বলেন। সকালবেলা কয়েকটা দেখতাম পচা ছোলা দিয়ে গেছে, দুপুর বেলা দিয়েছে 1 মুঠা ভাত, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, ও কুকুরও খাবে না। এভাবে যদি 2-5 দিন করে ছেড়ে দেয় তাও তো বাঁচা যায়? বলেন তো, একটা মানুষ 8 বছর, 10 বছর, 14 বছর এভাবে বেঁচে থাকে কি করে? আর আপনি এখন বলেন যে আমি কি করেছি, যে আমার পালানো লাগবে। পালানেন কেন? থাকেন না কেন? কি করেছেন আমি নিজে তো দেখেছি কি করেছেন। জেলে দেওয়ার পরও আপনার রাগ যায়নি, এরপরও আমাদেরকে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছিলেন। বাবাকে আমি 3 বছর পরে দেখলাম। আমি জানি না আমার বাবা বেঁচে আছে না মরে গেছে। আমার দাদা মারা গেছে জেলে থাকতে, আমি জানি না। 7 দিন পরে কারারক্ষী আমার যে বলছে আপনার একজন মরে গেছে। কে জানি না। ও শুনেছে একজন মুরব্বী মরেছে, পরবর্তীতে আমি আন্দাজ করে বললাম আমার দাদা মরে গেছে। 3 বছর পরে জানতে পেরেছি আমার দাদা দুনিয়ায় নেই। এত কিছু করার পরে বলে আমি কি করেছি আপনি চট করে ঢোকেন, জানাচ্ছি আপনাকে। বলে আমি চট করে ঢুকবো। চট করে ঢুকবো মানে চট করে ঢুকলে ফট করে আয়না ঘরে ঢুকিয়ে দেবে। একটা ওয়াদাও ঠিক রাখেননি। বলেছিল বাংলাদেশ চলবে মদিনার সনদে, চলিয়েছে মোদির সনদে। মদিনার সনদ বাদ দিয়ে চালিয়েছে কোন সনদ? মোদির সনদ। পুরাটা উল্টিয়ে ফেলিস। মদিনার সনদে চললে মানুষকে আয়না ঘরে রাখা হয়, গুম করা হয়। এই ভার্সিটির 2টা ছেলেকে গুম করেছে আজ 8-9 বছর আগে, আজও সন্ধান পাওয়া যায়নি। কত মেধাবী ছেলে তারা, মোকাদ্দাস আর অলিউল্লাহ। এই কথা বলছে না কেন? এটা 1টা 2টা না। আমার মনে হয় আমি যখন ওই মাটির নিচে ছিলাম আমি শুনতে পেয়েছিলাম যে ইলিয়াস আলী বিএনপির ওই নেতা বেশি আছে, কিন্তু না, ওর মেরে ফেলিস তারে। এত অত্যাচার করার পরও এরা যদি এখনো বলে যে কি হয়েছে আপনি জানেন, আপনি তো টের পাননি কি হয়েছে। আপনার ছেলে যদি ওই অবস্থায় থাকতো আপনি টের পেতেন। এই জন্য আশা করছি জালেমরা যেন কিয়ামতের আগে এই দেশে আর প্রতিষ্ঠিত হতে না পারে। দরকার হয় এই হরিণাকুণ্ড বাজারে বিভিন্ন জায়গায় জালেমদের বড় বড় ছবি টাঙিয়ে রাখবেন। ওদের কেউ আসলে পিটিয়ে এক জায়গায় করে বটগাছ বানিয়ে রাখবেন। ঘন্টামে করা জায়গা পাও না। খবিয়াতান শব্দের কথা বলেছিলাম, যে আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছে। কেন? কারণ তাদের জুলুমের কারণে। এই যে জুলুমের এই নিদর্শনগুলো, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন। এই যে লাম দিয়েছেন, এই আপনি কথা বলেন কেন? দাঁড়িয়ে থাকে থাক, বসে থাকে থাক, এক কথা শোনেন, এমনি সময় কম। এখানে লামে তাকিদ আছে যারা আরবি গ্রামার জানে। আল্লাহ বলেন এর ভেতরে নিদর্শন আছে যারা জ্ঞানী মানুষ তাদের জন্য। কি নিদর্শন আছে? শিক্ষা আছে। আমি যা পেয়েছি শোনেন। আল্লাহ জানাতে চেয়েছেন, হে নবী, এই হানিফের বাড়ি, আতার বাড়ি, আপনার এই সমীরের বাড়ি কি করেছেন আমি জানি না। এরকম বহু নেতা এই দেশে 630টা থানা আছে, প্রতিটি থানায় কম বেশি এই 15 বছরের জুলুম হয়েছে।
সবচাইতে বেশি হয়েছে ঝিনাইদহ জেলার মহেশপুরে। বাংলাদেশের সাতক্ষীরা পুরা জেলা মিলে উজাড় করে দিয়েছে, বোলডোজার দিয়ে ঘর ভেঙে দিয়েছে। ওদিকে চাঁপাই নবাবগঞ্জ, ওদিকে চট্টগ্রাম, কি অবস্থা করেছে আপনি নিজে যদি ওই সময় দেখতেন, চোখের পানি রাখতে পারতেন না। একটা বিধবা মেয়ে লোক যার স্বামী মারা গেছে, ছেলে মারা গেছে, তাকে পর্যন্ত এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। খালেদা জিয়া ওই দিন যে কান্নাকাটি করেছিল আপনি দেখেছেন। যত কঠিন অন্তরের মানুষ হন আপনার চোখ দিয়েও পানি বের হবে, অথচ 3 বারের প্রধানমন্ত্রী কথা বলে না কেন? সাবেক সেনাপ্রধানের স্ত্রী, সে একজন, তার সম্মান কি? অথচ তার বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিলেন। এখনো পর্যন্ত বিএনপিতে যারা আছে তারা এই জালেমদের সিম্পিতি দেখায় না। যা হয়েছে হয়েছে, যা হয়েছে হয়েছে। মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ভাই বোনগুলো জীবন দিয়েছে, এ বাংলাদেশের অনেকে এখনো তাদের শহীদের স্বীকৃতি দিতে রাজি না। 7 প্রকার মানুষকে নবীজি নিজে স্বীকৃতি দিয়েছে যে তারা শহীদ। 2 পাশে 2 জন আলেম বসে আছে। কেউ যদি পানিতে ডুবে মারা যায় সে শহীদ হবে, হবে না? কোন মানুষ যদি গাড়িতে চাপা পড়ে মরে যায় সে শহীদ হবে। কেউ যদি আগুনে পুড়ে মারা যায় সে শহীদ হবে। কেউ যদি দেওয়াল চাপা পড়ে মারা যায় সে শহীদ হবে। কেউ যদি সাপে কেটে মারা যায় সে শহীদ হবে। আর যে লোকটা নিজের জীবন এভাবে সবার সামনে উন্মুক্ত দিয়ে গেল, আরে ভাই তার কি আমার মতো জানের মায়া ছিল না? আপনি কি বলেন? আমি নিজে গিয়েছিলাম রংপুরে আবু সাইদের বাড়িতে। কত মার্জিত সন্তান ছিল ওই বাবার, আমাকে হাত ধরে ধরে অনেক কথা শোনাচ্ছিল, তার জীবনের গল্পগুলো। ছেলে এই হবে এই হবে, কত আশা নিয়ে ছেলেকে, এত গরিব মানুষ। আরে ভাই জীবনের মায়া নেই কার? প্রতিটি মাঝিবের ভেতরে তার জীবনের মায়া আছে। একটা ছেলে একেবারে জীবনটা এভাবে উন্মুক্ত করে দাঁড়িয়ে আছে, হাতে নিয়ে জীবন অত সহজ? আপনি একটু জানতো দেখি। এই জন্য শহীদ এই শব্দটা আমি খুব গুরুত্ব নিয়ে বলি সব সময়। শহীদ যারা হয়েছে তাদেরকে কেউ যদি বলে না উনি শহীদ না, আপনি মুখ দিয়ে কথা বলতেও পারবেন না। এই বাংলাদেশে আজ পর্যন্ত আপনি দেখেছেন শহীদ জিয়া, শহীদ শেখ মুজিব কেউ বলে না? আমি আজও শুনিনি। কিন্তু জিয়ার নাম শুনলেই মানুষ আগে একটা শব্দ জুড়ে দেয়, শহীদ জিয়া। কারণ শহীদ হওয়ার জন্য যে সমস্ত কাজ গারবলগুলো করা লাগে তার অনেক কাজ তার জীবনে আমরা পেয়েছি। আরাফাতের ময়দানের পাশে মসজিদের নামিরা আছে, সেখানে যে দেখে আমি 16 সালে একবার খুতবা শুনছিলাম। কাবার ইমাম খুতবা দিতে গিয়ে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান তার জান্নাতের মাকাম কামনা করছিলেন খুতবার ভেতরে। আপনি জায়গাটা চেনেন, আরাফাতের ময়দান। উনি আরবিতে যে কথাগুলো বলছিলেন তার বাংলা সামারাইজ এইটা। লক্ষ লক্ষ মানুষকে যেই লোকটার মাধ্যমে এই নিম গাছ বা জিয়া গাছ বলে ওদের, সাজারাত জিয়া, এই গাছের কারণে তাদেরকে ছায়া দেওয়ার ব্যবস্থা হয়েছে। আল্লাহ তুমি ওই শহীদ জিয়াকে মাফ করে দিও। আরাফাতের ময়দানের দোয়া কবুল হয়, এটা নবীজির হাদিস। কত লক্ষ লক্ষ হাজিরা শুধু বাংলাদেশ না সারা বিশ্ব থেকে যে ওই জায়গায় হাজির হওয়া লাগে। আমি নিজেও ওখানে হাজির ছিলাম ওই গাছের নিচে। ইমাম সাহেব দোয়া করছে খুতবার ভেতরে আমাদের এই শহীদ জিয়ার নামে। অথচ আমি আজ পর্যন্ত পৃথিবীর কোন জায়গায় শহীদ শেখ মুজিব শুনি তো নাই। দোয়ারও করলে অনেকে দেখি উল্টা দোয়া করে। হ্যাঁ, আমি গোপালগঞ্জের এক হুজুরের দোয়া শুনছিলাম ইউটিউবে, তিনি বলছে আল্লাহ বঙ্গবন্ধুকে তুমি জাহান্নামের সর্বনিম্ন স্তরে দিও, জায়গা মতো পাঠিয়ে দিও। জায়গা আসলে ওইটাই। এদেশে স্বৈরাচার হওয়ার জন্য যারা প্রথম ভূমিকা পালন করেছে এই দেশে ওনাকে দিয়েই শুরু। এই যে রক্ষী বাহিনী, লাল বাহিনী, নীল বাহিনী, এগুলো কোথা থেকে? ওনার জামানা থেকে। কথা বলছে না কেন?
সর্বশেষ ওনার মেয়ে দিয়ে শেষ হয়ে গেল। এই বাংলায় আর কোনোদিন কোন স্বৈরাচার তৈরি হবে না ইনশাআল্লাহ। তৈরি যেন হতে না পারে সেই ব্যবস্থা করা লাগবে। কথা বলেন। এদেশের 300 জন এমপি তারা যেন প্রত্যেকে আল্লাহর কোরআনে কারীম বুকে নিয়ে সংসদে যেতে পারে সেই ব্যবস্থা আমাদের করা লাগবে। এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই আমার রাজনীতি, কারণ এটা যতদিন সংসদে না যাবে অন্তত 300 এমপির ভেতরে 151 জন এদেশ থেকে একটা অন্যায় ওয়াজ করে আপনি বন্ধ করতে পারবেন না। আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ঘোষণা দিয়েছেন অলরেডি, এই দেশে যদি কোরআন সংসদে যায় 56,000 বর্গ মাইলে সাদাবাজ এই শব্দটা থাকবে না। এই শব্দ দেশে আছে না? পুলিশ হয়রান হয়ে যায় এদের ধরার জন্য। ওদের ডিউটির ভেতরে মনে হয় 24 ঘন্টা ডিউটির 8 ঘন্টায় কাটে এই শয়তানদের পেছনে। ওই সময়টা জনগণের পেছনে তারা দিতে পারবে। সত্যি কথা বলছি, যদি কোরআন সংসদে যায় এবার সর্বপ্রথম এদেশ থেকে চাঁদাবাজি ঝাঁটিয়ে বিদায় করা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই আমি এবার 2টা তথ্য বলছি, জ্ঞানী মানুষ যারা খেয়াল করবেন। অনেক আলেম পর্যন্ত নাম নিয়ে এখন বলছে না শহীদ আবু সাইদ বলা যাবে না, শহীদ শান্ত মুগ্ধ ইয়ামিন রায়হান ফয়সাল এদেরকে বলা যাবে না, ওরা নিজের আছে বুক পেতে দিয়েছে। আপনি দেন তো দেখি, পুলিশের কাছে যে এখন অস্ত্র আছে দেন তো দেখি। জীবনের মায়া নেই কার, একটা পিপিলি কারো জীবনের মায়া আছে? কথা বলছে না কেন? আর সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার কত আশা আকাঙ্ক্ষা ছিল বলেন তো। তার বাবার কাছে বসে বসে আমি প্রায় 8-10 মিনিট কথাগুলো শুনছিলাম, অঝরে কান্নাকাটি করছে। আর আপনি আন্দাজে বলেন না ও নিজে বুক পেতে মারা গেছে। শয়তান। শহীদ যারা আন্দাজে বলবেন না যে মরে গেছে। শহীদ যারা এদেরকে যারা কেউ মৃত না বলে, এজন্য আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা কোনদিন এই কথা বলবা না যে শহীদ যারা হয়েছে মরে গেছে। কে বলছে? বলেন বলেন। তারা জীবিত, তোমরা টের পাও না তাই। আল্লাহ বলেন মুখের পরে মানুষ যেগুলো ধারণা করতে পারে অন্তর দিয়ে, এই জন্য অন্তরের উপরও আমি সিলগালা করে দিলাম, অন্তরে ধারণাও করবি না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন ধারণাও করবে না অন্তরে যে যারা শহীদ হয় এরা মরে গেছে, না এরা জীবিত এবং আমি নিজে তাদেরকে রিজিক দেই। আজকে মাওলানা গাউসুল আজম হাদি এখানে ওসি সাহেব পর্যন্ত বসে আছে, মনিরুজ্জামান, এই 2 জনকেই বলছি যদি ওনারা এখন মারা যায় আর যদি ঈমান নিয়ে মরে যায় কবরে দিয়ে দেবেন। এখন থেকে ঘুমিয়ে পড়বে, কিয়ামত পর্যন্ত ঘুমিয়েই থাকবে। যেদিন ইসরাফিল ফৎকার দেবে সিংহায়, সেই দিন ওনারা জেগে উঠবে। এর মাঝে আগে পরে আর কিছু নেই। কথা বোঝে? কিন্তু যে মানুষগুলো শহীদ হবে এ মানুষগুলো কবরে দেওয়ার পরে ঘুমাবে না। আল্লাহ পাক বলেন আমি নিজে তাদেরকে রিজিক দেই। বলেন তো ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? বলেন বলেন। জেগে থাকলে, তার মানে কবরে দিতে দেরি, ও জেগে যাবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ ওকে খাওয়াবে। আর খেলে যেহেতু রক্ত তৈরি হয়, হয় না? খাবার যে খান আপনারা, ডাক্তার বসে আছে, 5টা জিনিস শরীরের ভেতরে তৈরি হয় খাবার দিয়ে। খাবারের নির্যাস দিয়ে তৈরি হয় পিত্তরস, যেটা দিয়ে মানুষের খাবার হজম হয়। 2 নম্বরে খাবার দিয়ে তৈরি হয় রক্ত। 3 নম্বরে তৈরি হয় বীর্য।
যেটা আপনার শরীরকে সোঠাম রাখে, শক্তিশালী রাখে। 4 নম্বরে তৈরি হয় মল, 5 নম্বর প্রসাব। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনী পড়ে দেখেছি, উনি যখন শহীদ হয়েছিলেন ওনাকে 70 টুকরা করেছিল কাফেরেরা। নবীজি তার লাশগুলো টুকরা অনুসন্ধান করে করে সাহাবীদের দিয়ে সবগুলো পেয়েছিলেন, কিন্তু 3টা টুকরা পাননি। যে 3টা পাননি নবীজির চাদর দিয়ে ঢেকে দিলেন, পাহাড়ের লতা পাতা দিয়ে তাকে মাটির ভেতরে কবর দিয়ে দিলেন। শহীদের কোনো ধোঁয়ানো লাগে না, কিয়ামতের দিন ওই ক্ষত চিহ্ন গুলো নিয়ে এসে উঠবে। 30টা বছর পার হয়ে গেছে কবরে। মদিনা একবার বিশাল ঢল হয়েছে, ঢলের কারণে তার কবর ভেঙে গিয়েছে, রক্ত আসতেছে পানির ভেতর দিয়ে। ছোটবেলায় তার সাথে যারা জিহাদ করেছিল, যুদ্ধ করেছিল, তারা আজ মুরব্বী হয়ে গেছে। ওই মানুষগুলো কয়েকজন যারা বেঁচে ছিল, রক্ত অনুসন্ধান করে দেখে 30 বছর আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরতে হামজা, তিনি যে শহীদ হয়েছিলেন, যে সমস্ত জায়গায় কাফেররা কব দিয়েছিল, টুকরা টুকরা করেছিল, ওই জায়গা দিয়ে এখনো তাজা রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। খুলনাবাসী, শহীদের মরণ আল্লাহ যাকে তাকে দেয় না। আপনারা কিন্তু পোস্টারে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি শব্দটা লেখেননি, আমি নিজের থেকে বললাম, কারণ আমি নিজে দেখেছি। 3টা বছর আমি তার পাশের ছেলে ছিলাম। ওনার বহু আচরণ আমি দেখেছি, ওনার বহু ব্যবহার পেয়েছি, বহু উপদেশমূলক কথা আমার মাথায় হাত দিয়ে বলতো। 3 বছর তো এক জায়গায় তার সাথে। এই লোকটাকে দেখতাম সারা দিন সারা রাত শুধু আল্লাহর জিকিরে আর কোরআনে কারিমের বিভিন্ন আয়াত তিনি পড়তেন। কারো কারো কাঁধে হাত দিয়ে চলাফেরা করতে দেখেছি, এমনিতে একা একা চলতে পারতেন না। আর সব সময় মুখে লেগে আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তুমি আমাকে সাধারণ মরণ দিও না, মরণ দিলে শাহাদতের মরণ দিও। এই জন্য জালেমরা তাকে ফাঁকি দিয়ে জেলখানা থেকে চিকিৎসার নাম দিয়ে বের করে ইনজেকশন দিয়ে মেরে ফেলিস। ওনার পূর্বপুরুষ আপনি তাকান, ওনার যে পূর্বপুরুষ ওনারা যারা মেনে চলতেন, যাদেরকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তাকেও জালেমরা 8 বছর জেলখানায় রেখে যখন আর নরম করতে পারে নাই, সর্বশেষ বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে। শত শত বছর পর তাদের উত্তরসূরি হিসাবে যারা পরিচিত বাংলাদেশে, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, তাকেও কিন্তু জালেমরা 13 বছর রাখার পরও দুর্বল করতে পারে না। আমাকে নিজেই বলেছে কয়েকদিন, আমার তো ভালোভাবে প্রথমে ভাবে চিনতো না। আমি একদিন যে বলছি, হুজুর আপনি আমাকে চেনেন? কে? আমার নাম হামজা, কুষ্টিয়া। তখন আস্তে আস্তে মনে করে বলছো, যে আব্দুল্লাহ আলামিন, আবুল কালাম আজাদ বাশার, তারেক মনোয়ার, হামজা, মাসুদ আমার কাছে এসে এই কথাগুলো বলে। হ্যাঁ, এবার চিনছি। তখন আস্তে আস্তে পরিচিত হয়ে কথাগুলো শুনতাম, দেখেছিলাম উনি মাঝে মাঝেই বলতে, হামজা, ওরা কিন্তু মাঝে মাঝে আমার অফার দিত, জেলখানার ভেতরে গোয়েন্দা পাঠিয়ে দিত। মাঝে মাঝে আমারে বলতো, আপনি নিজে যদি জামাত ইসলামী বাংলাদেশ ছেড়ে দিয়ে নিজে একটা আলাদা দল খোলেন, ওই দলের নিজে আপনি সভাপতি হবেন, আপনি অথবা নিজে আপনি পীর সাহেব দাবি করবেন, যত মুরিদ লাগে সারা দেশ থেকে আমরা সাপ্লাই দেব, আপনার যা লাগে। জেলখানা তো না, একেবারে রাজকীয় জীবন আপনি কাটাবেন, শেষ বয়সে পরিবারের কাছে থাকতে পারবেন। ওনাকে কতবার অফার দিয়েছিল গোয়েন্দা বিভাগের লোকেরা, ডিজিএফআই, এনএসআই, যতবার দিয়েছে বলেছে না, আমি বুঝে শুনে এই দলে আছি। ওল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এই আয়াত আমি ওনার মুখে শুনেছিলাম। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতটা আমাকে শুনিয়েছে। হামজা, আমি এই পথে মানুষকে ডাক দিয়েছি সারা জীবন, আন্দাজে না, বুঝে শুনে ডেকেছি। আলা বাসিরাতিন, আন্দাজে ডাকি নাই, আমি দেখে শুনে বুঝে শুনে সজ্ঞানে ডাক দিয়েছি। এইটাই আমার পথ।
আনা আমার পথে এটা শুধু না, ওয়ামানিত্তাবানি, আমার অনুসরণ যারা করবে তাদের এই একই পথ। আমি কোরআনের এই আয়াতটাকে জীবনের সঙ্গে বানিয়ে নিয়েছি। এজন্য 50 বছর আমি কোনোদিন বাবার দিকে ডাকি নাই, স্বামীর দিকে ডাকি নাই, ভাবির দিকে ডাকি নাই, ডেকেছি আমার আল্লাহর দিকে। তার সারা জীবনের ডাক ছিল কোন দিকে? কোনদিন শুনেছেন যে তার বাবার দিকে মুরিদ হওয়ার জন্য ডাকতেছে? তার সারা জীবনে 50 বছর তিনি ডাকি দিয়েছেন এইভাবে যে আসো আল্লাহর পথে, আসো রাসূলের পথে। এই পথ থেকে সরানোর জন্য ইমাম আবু হানিফাকে যেমন চেষ্টা চালিয়েছে, পারে নাই। সাইয়্যিদ কুতুবকে চেষ্টা চালিয়েছে, পারে নাই। সাইয়্যিদ কুতুবের জীবনী আমাকে পড়িয়েছিলেন এটিএম আজহারুল ইসলাম, রংপুরের কৃতি সন্তান, এখনো পর্যন্ত লোকটা জেলে আছে। লুৎফুজ্জামান বাবরকে মুক্তি দিয়েছে সরকার, যেই মামলায়, ওনারও একই মামলা। লুৎফুজ্জামান বাবরকে 17 বছর যদি পরে মুক্তি দেওয়া যায়, এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া লাগবে। এই কথা বলেন না কেন? কারা কারা এই মাজলুম জননেতার মুক্তি চান? দেখি লিল্লাহি তাকবীর। কিচ্ছু লাগবে না, আলহামদুলিল্লাহ। ভাই, আদালতে এবং গোয়েন্দা বিভাগে যারা দায়িত্বে আছে আমরা কথা বলেছি, যারা ওনার আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে তারা জানাতে চাচ্ছে সারা দেশে জনমত তৈরি করে। এতে মাদ্রাসার শিক্ষক যারা আন্দোলন করেছিল মাত্র 2 দিন, সরকার তাদের দাবি মেনে নিয়েছে। কথা বলছেন না কেন? এটা আমার মনে হয় এটা সময়ের দাবি, মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ। কারণ তারা একটা বৈষম্যের শিকার ছিল। বৈষম্য দূর করার জন্য যেহেতু এই দেশ আমাদের উপহার দিয়ে গেল, এই লক্ষ লক্ষ ছাত্র জনতা, জালেমের মিথ্যা মামলা যেগুলো ছিল ওইগুলো ছিল মানুষের উপর একটা বৈষম্য। সুতরাং এই দেশে 1,10,000 মানুষ এই খুলনা জেলখানা সহ বিভিন্ন জেলে আছে, যারা এই 15.5 বছরে মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষীর কারণে জেলে পচে পচে মরতেছে। আমার মনে হয় তাদেরকে বিনা বিচারে বিনা হিসাবে ছেড়ে দেওয়া দরকার। বলেন, লুৎফুজ্জামান বাবরকে আপনি যদি ছেড়ে দিতে পারেন, আজহারুল ইসলামকেও ছেড়ে দেওয়া লাগবে, একই মামলা তারা। আমার ভাইরা, আমি যে কথা বলতে চাই আপনাদের, হযরতে আমির হামজা যদি 30 বছর পরে তার শরীর থেকে তাজা রক্ত বের হয়ে আসতে পারে, শাহাদতের মরণ আল্লাহ কিন্তু এমনি কাউকে দেয় না। আল্লামা সাইদিকে আল্লাহ ওদের হাতে মেরেছেন, এই কারণে তিনি সারা জীবন দোয়া করতেন, আল্লাহ আমাকে শাহাদতের মরণ দিও। এমনিতে ঘুমিয়ে থাকলে যদি মরে যেত কেউ শহীদ বলতো না। গতকালকে আমার এক দাদা মারা গেছে, ঘুমিয়েছিল, উঠে দেখছেন এই মরে গেছে, ওনাকে কেউ শহীদ বলবে? বলুন। আল্লামা সাইদি 13টা বছর জেলখানার ভেতরে, তো কতদিন ঘুমিয়েছেন? একদিন যদি শুনতাম যে ঘুমিয়েছিল, উঠেছে মরা, আমরা শহীদ বলতাম না। নিজে দেখা, আপনারা ভালো মানুষ নিয়ে গেলেন, হাসতে হাসতে লোকটা বের হচ্ছে। যাওয়ার সময় আমি কারারক্ষীকে জিজ্ঞাসা করেছিলেন যে ভাই কি হয়েছে? বলছে ওনাকে ছেড়ে দেওয়া হবে। এই মিথ্যা প্রলোভন দিয়ে নিয়ে গিয়ে আপনারা ইনজেকশন দিয়ে মেরে ফেললেন। এই মোস্তফা জামান নামে যে ডাক্তার, এরে ধরে যদি ডিম থেরাপি দেওয়া যায় ও সব বলে দেবে। কাকে কাকে কেন কেন কি কারণে কার ইশারা এগুলো করেছে সবও জানে। শয়তান আছে কোথায় এখন? পালিয়েছে। আমার ভাইরা, যে কথাটা তুলছিলাম এই কথাটা শেষ করি। সূরা আলে ইমরান 140 নম্বর আয়াতের মাঝের অংশে আয়াতটা আমি ব্যাখ্যা বিশ্লেষণ করেছি, সামারাইজ করে বলছি। যার জীবন কর্মজীবন, যার জীবন এবং কর্মজীবন ভালো করে খেয়াল করুন। এমনিতে আপনাকে আল্লাহ শাহাদাতের মরণ জীবনও দেবে না। যার জীবন এবং যার কর্মজীবন আমার আল্লাহর কাছে পছন্দ হবে,
যার প্র্যাকটিক্যাল লাইফটা আল্লাহর ভালো লাগবে। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ইলা আখির আয়াত। তোমাদের ভেতরে যারা ঈমান আনে এবং ঈমানের দাবি অনুযায়ী যে মানুষগুলো আল্লাহর পছন্দ হয়, ওদেরকে আল্লাহ সাধারণভাবে মরণ দেয় না, মরণ দেয় শাহাদতের মরণ। শাহাদতের মরণে পিপিলিকার চাইতেও, পিপিলিকা কামড় দিলে যে কষ্ট তার চাইতেও কম কষ্ট হয়। এটা নবীজির হাদিস। বিশ্ব নবীর জীবনে শাহাদতের মরণ, আপনি তাকান, নবীজিকেও কিন্তু আজরাইল এসে জান কবজ করেছিল। প্রতিটি জীবন কবজ করতে যে কষ্টটা হয় নবীজি পর্যন্ত এটা পেয়েছিলেন। খালি হাত রেখেছিল আজরাইল, নবীজি বললেন কি করো, বলে হাত রেখেছি, তাড়াতাড়ি তোলো, মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখেছো। আজরাইলের সময় বলেছে, হে রাসূল, আমি জানি আল্লাহর পরে আপনার স্থান, আমি খুব সতর্কতার সাথে আসানে শুধু আমার হাতটা রেখেছি, ভরও দেইনি। নবীজি বলেন, আজরাইল, এইটাই যদি তোমার শুধু হাত রাখা হয় তে তোমার কষ্ট কোনটা? বলেন তো, এত বড় মানুষের জীবন কবজ করতে তারপরও নবীজির শরীরে আমার মতো হামজার মতো 100 হামজার শক্তি তার শরীরে ছিল। বলেন, নবীজি বলেন, তোমাদের মতো সাধারণ মানুষের 100 মানুষের শক্তি আমার শরীরে আল্লাহ দিয়েছেন। এত বড় শক্তিশালী মহান মানুষের যদি মরণের যন্ত্রণা টের পায় তিনি, অথচ শহীদ যারা হবে পিপিলিকায় কামড় দিলে যেরকম লাগে অতটুকু দেশে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে যাবে। শহীদ আব্দুল কাদের মোল্লা, এই লোকটার যেদিন ফাঁসি দেবে রোজা রেখেছিলেন তিনি, ওই দিন মাগরিবের পরে পরে তার স্ত্রী আর সন্তানাদি দেখা করতে গেছে শেষ বিদায়ের জন্যে। যে দেখুন চার বিস্কিট ভিজিয়ে খাচ্ছে, জিজ্ঞাসা করে, কি গো এখন অবেলায় বিস্কিট চা খাও? আদর করে স্ত্রীকে ডাকতো পিয়ারি বলে, পিয়ারি। পিয়ারিকে ডাক দিয়ে বলেছে, দেখো আমি রোজা ছিলাম, আমি শুনেছি আজকে রাত 10টায় একে আমার ফাঁসি। এখন তো 7টা কত বাজে, মাত্র আর 3 ঘন্টা আছে। আমি রোজা রেখেছিলাম, খাবার দাবার শেষ করে শেষ খাওয়ায় চার বিস্কিটটা খেয়ে নিলাম, কিছুক্ষণ পরে তো আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে। তোমাকে আদেশ দিয়ে গেলাম, সন্তানাদি যেগুলো আল্লাহ দিয়েছে এগুলো ঠিক আল্লাহর রাস্তায় টিকিয়ে রাখবা। ওই কথা বলেই উনি চলে এসেছিলেন। সাজগোজ করে যখন যাচ্ছিল কারারক্ষী, ওইটা আমার দায়িত্বের ছিল কুতুবউদ্দিন। ও আমারে নিজে বলেছে, আমি ওই দিন দেখলাম মনে হচ্ছে লোকটা শ্বশুর বাড়ি যাচ্ছে। আমি ওনারে বলেছি আপনি প্রস্তুতি নেন, বলছে আমি রেডি আছি। তার মানে ওনার সব কমপ্লিট। অবশ্যই আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তার কানের কাছে কিছু শুনিয়েছিলেন, নয়তো এই বয়সে এরকম প্রস্তুতি নেওয়া মাত্র 3 ঘন্টা। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আজ পর্যন্ত এসে বলবে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আপনার ছেলে মেয়ে নিয়ে, বউ নিয়ে, চাকরি বাকরি নিয়ে, দলের লোক নিয়ে চিন্তা হয়, কোনো টেনশন করবেন না, ওদের সব দায়িত্ব আল্লাহ নিজেই তুলে নিয়েছে। এই কথা যখন কানের কাছে এসে ফেরেশতারা বলে, তখন লোকটা সাহস পায়, তখন তিনি তৃপ্তির হাসি দেয়। 2 নম্বরের ব্যাখ্যা হচ্ছে, সামনে ফেরেশতারা আয়াতটা তুলে ধরে, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই যে জান্নাত দেখা যাচ্ছে ওইটার সুসংবাদ দেওয়ার জন্য আমরা এসেছি। আল্লাহর কসম, শহীদ মীর কাশেম আলী, শহীদ আব্দুল কাদের মোল্লা, এই 2 জনের ব্যাপারে আমি নিজে দেখেছি, শুনেছি কারারক্ষীর কাছে, কারণ তারা আমার দায়িত্বে ছিল। ওরা যা বলেছে আমি আয়াতের সাথে মিলিয়ে দেখেছি। ফেরেশতারা অবশ্যই তাদের কানের কাছে এসে এই সংবাদগুলো শুনিয়েছে। এই জন্য 3 ঘন্টা পরে যার ফাঁসি, সে হাসতেছে, মনের ভেতরে কোনো দুঃখ নেই, কোনো আফসোস নেই।
চেহারার ভেতরে কোনো চিন্তার ছাপ নেই, কোনো দুঃখের ছাপ নেই। মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য নতুন কাপড় পরে রেডি হয়ে গেছে। আরে ভাই, ফেরেশতারা কিছু যদি নাই বলবে, মুখে হাসি আসলো কোত্থেকে? 3টা বছর তো আমিও ছিলাম, আমি দেখেছি। আমার হাসি দূরের কথা, কোনদিন মুখ মলিনি যায়নি। তারপরেও তো আমার বাইরে সবাই ছিল, কোনো অসুবিধা হয়নি। আমার বাইরে আমার মা বাবা দিব্যি বেঁচে আছে, আমার শ্বশুর শাশুড়ি ধনী মানুষ তারা, আমার স্ত্রী লেখাপড়া জানা মানুষ, অনার্স মাস্টার্স করা। আমার যা সম্পদ আল্লাহ দিয়েছে, আমি না থাকলে ওর অসুবিধা নেই, মরণ পর্যন্ত এমনি চলতে পারবে। শুধু একটা বিয়ে করা লাগবে, না অসুবিধা কি, মরে গেলে করবে। তারপরও আমার যে চিন্তা, টেনশনে 24 ঘন্টা, কারণ আমি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার ওরা 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো, না কোনো জায়গায় যাওয়া যাবে না আপনার। মাঝে মাঝে কথা বলে কিছু টাকা পয়সা, এখন তো টাকা চলে না, সিগারেট চলে। কারারক্ষীদেরকে দিয়ে সিগারেট কিনিয়ে নিয়ে আসতে বলতাম, ভাই এটা আপনি রাখেন, আর একটু আমার হাসপাতালে নিয়ে চলেন, আমি আল্লামা সাঈদীর সাথে একটু দেখা করে কথা বলবো, কারণ ওনারে মাঝে মাঝে হাসপাতালে নিয়ে আসতো। এই সুযোগটা পেয়েছিলাম কয়েকবার। আর এটিএম আজহারুল ইসলামের সাথে তো আমি 3টা বছর প্রায় ছিলামই, ওনার সাথে প্রায় 200-300 দিন একাধারে কথা বলেছি। বাকি সময় দেখেছি আমার টেনশনই কাটে না। বাইরের কথা মনে উঠলে আমার কান্না লাগতো, যে কি গো, কোনোদিন মনে হয় আর বাইরে যেতে পারবো না। আর ওনাদের মাত্র 3 ঘন্টা বাকি আছে, হাসতেছে, কোনো চিহ্ন নেই, শরীরের ভেতরে কোনো ছাপ নেই। এমনি এমনি এগুলো হওয়ার কথা না, আর এটা বোঝানোর বিষয় না। অবশ্যই আমার আল্লাহ রব বলে টিকে থাকার কারণে ফেরেশতা পাঠিয়ে সুসংবাদ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, এতটুকুই ফেরেশতারা শেষ করে দেয় না, তখন শেষ কথা ফেরেশতারা বলে, আল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ যে জান্নাতের ওয়াদা করেছে, সেই জান্নাত তুলে ধরলাম, আপনি এটা দেখতে থাকেন আর আসতে থাকেন। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় আপনাদের আমরা বন্ধু ছিলাম, কিয়ামতেও আপনাদের বন্ধু থাকবো। আবশিরু বিল জান্নাত আল্লাতী কুনতুম তুআদুন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এমন জান্নাতে আপনাদেরকে আমরা পৌঁছিয়ে দেওয়ার জন্য এসেছি, যে জান্নাতের ভেতরে যাওয়ার আগেই জিনিস পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম, দয়াময় আল্লাহর পক্ষ থেকে এটা একটা মেহমানদারি। আল্লাহ যেন এই মেহমান হিসাবে সবাইকে কবুল করেন, বলেন আমিন।